দেশে ফেরার দুদিন পর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিইসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এই কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটের দিন এগিয়ে আসার সাথে সাথে মানুষের ভয়ও কেটে যাবে। ভোটের আগে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নামে থাকা বিভিন্ন মামলার বিষয়ে আলোচনা করতে ইসিতে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সঙ্গে বৈঠকে মামলার বিষয়ে সমাধান চান দলের শীর্ষ নেতারা। কয়েকশো করে গায়েবী মামলা আছে, সেই মামলাগুলোর হদিশই আমরা এখনো করতে পারিনি অনেকগুলো মামলার। তো সেই জন্য আমরা বলেছি আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট, সার্টিফাইড কপি অফ বেইল, বন্ড এক্সেট এগুলো যেন না চাওয়া হয়। ১ ঘন্টার বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়েও আলোচনা হয়েছে সিইসির সঙ্গে। তিনি দেশে ফেরার দুদিন পরই ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এর আগে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, যেখানে সাংবাদিকদের তিনি বলেন, উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ভোট। এটা একটা উৎসবের অংশ না, ভিতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই স দেম কোয়াইট মোটিভেটেড। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে মানুষের ভয় ততই কেটে যাবে, এমন প্রত্যাশা সিইসির। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।